আবাস যোজনায় দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। আর এই নিয়েই বিরোধীরা তাদের সুর ছড়িয়েছে। আর এদিন ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লাও আবাস দুর্নীতি সহ একাধিক ইস্যুতে সরব হন। এদিন তিনি ঠিক কি বললেন শুনুন। পাঁচটা ব্লকের মধ্যে 11টা গ্রাম পঞ্চায়েত আছে। আমরা প্রাথমিক পর্যায়ে যা দেখেছি যে লিস্টটা লিস্ট হিসাবে ভাগ করেছে বা হাউস টু হাউস ওরা সার্ভে করেছে যেটা বলছে, তাতে আমরা যে লিস্ট দেখেছি তা হচ্ছে আমরা যাদের পাপক, যারা প্রকৃত পাপক, যাদের পাওয়া উচিত সেই রকম মানুষের নাম প্রায় 80% আমরা দাবি করছি যে বাদ গেছে। এবং যাদের একতলা বাড়ি আছে, দুতলা বাড়ি আছে, তিনতলা বাড়ি পর্যন্ত আছে, যারা মানে মানে বিত্তশালী, যাদের পয়সা আছে, যারা শাসক দলের ছত্রছায়ার মধ্যে আছে, তাদের নাম এখানে লিপ্ত হয়েছে, তাদের নাম এখানে নথিভুক্ত হয়েছে। কিন্তু ঘোগলায় বসবাস করছে, আপনার তিরপল ঘিরে বসবাস করছে, তিরপলের এতে মানুষের ঘর পড়ে গেছে, কোনো থাকার জায়গা নেই, অন্যত্র গিয়ে বসবাস করছে। এইরকম মানুষ, বহু মানুষ, তাদের কিন্তু বঞ্চিত করা হয়েছে এবং একটা রাজনৈতিক কারণে বঞ্চিত করা হয়েছে। সে বনহরিশপুর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের কানা নদীর দুদিক দিয়ে দুটো গ্রাম আছে, একদিকে সামন্তী আর একদিকে হচ্ছে আপনার মুসলিম বনহরিশপুর গ্রাম পঞ্চায়েত। এবং এখানে উভয় দিকেরই প্রকৃত অর্থে যারা গরিব, প্রকৃত অর্থে যারা পাপক, তাদের নাম বঞ্চিত হয়ে বাদ দেওয়া হয়েছে। এখানে আমি শুনেছি যে পঞ্চায়েতের যিনি, অনেক পঞ্চায়েতের প্রধান বা মেম্বার বা পঞ্চায়েতের মেম্বারের পরিবারের সঙ্গে যুক্ত বা তাদের আত্মীয় স্বজন, তাদের নাম বেশি বেশি এনলিস্টেড হয়েছে। এবং তিনতলা বাড়িওয়ালা, দোতলা বাড়িওয়ালার লোক সব নাম আছে এবং তার লিস্ট আবার দেখলাম যে মানে স্টেট হাইওয়ের উপরে পিচ থেকে মাত্র কয়েক 1.5 ফুট 2 ফুট দূরে 3 ফুট করে পাঁচিল, এবং সেই পাঁচিলের উপরে পেরে দিয়ে 300 প্রায় আনুমানিক 250 থেকে 300 ফুট পাঁচিল দিয়ে দেওয়া হলো রাতারাতির মধ্যে। এবং কারা দিল সবাই জানে, যা আপনার একদম প্রকাশ্য দিবালোকে একটা মানে যারা দেবার তারাই দিচ্ছেন, যাদের মদতে হওয়ার তারাই মদত দিচ্ছেন। এই প্রকল্প নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে আগামী সোমবার 9 তারিখ আমরা আমাদের দলের পক্ষেই একেবারে তাৎক্ষণিকভাবে আজকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিডিওর কাছে এর প্রতিকার চেয়ে আমরা ডেপুটেশন দেবো এবং সেখানে গণ ডেপুটেশন হবে আগামী সোমবার। সেই ডেপুটেশনে আমাদের ডেপুটেশন হচ্ছে বেলা 3টের সময় আমরা যাব, এখানে জমায়েত হবে সত্যদাস ভবনের সামনে। এখান থেকে মিছিল আকারেই আমরা যাব এবং আমরা বিডিওকে এটা জানতে চাইব যে এই লিস্ট আপনারা বলছেন ফ্রেশ লিস্ট, এখানে কোনো জল নেই, একদম কোনো জল মেশানো নেই, কিসের ভিত্তিতে লিস্ট, কারা করেছে এবং কি করে তিনতলাওয়ালা বাড়ির লোকের নাম এখনো আছে। আইলার সময় যেভাবে টাকা তছরুপ করা হয়েছে একই রকম অনেকদিন পঞ্চায়েতে কোনো নাকি টাকা পয়সা আসেনি, দেয়নি, আরে সেই তার খরা চলছে। তো এই একটা জোয়ার এসেছে, কত বেশি সাধারণ মানুষ, গরিব মানুষকে বঞ্চিত করে তাদের হকের টাকা কিভাবে তাদেরকে বঞ্চিত করে অন্য মানুষকে পাইয়ে দিয়ে সেখান থেকে টাকা রোজগার করা যায়, সেই ব্যবস্থা, সেই পরিকল্পনা শাসক দলের একটা বড় অংশ এর সঙ্গে যুক্ত এবং সরকারি কর্মচারীদের এক অংশ তাদের ইচ্ছা না থাকলেও তাদের জোর করে এইসব কাজ করানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করার জন্যই আগামী সোমবার বেলা 3টের সময় এই বিডিওর কাছে আমরা ডেপুটেশন দেবো। ঠিক হয়েছে। আমার নাম ফরিদ মোল্লা, আমি ফরওয়ার্ড ব্লক স্টেট কমিটির মেম্বার। ব্যুরো রিপোর্ট, আমার কলম।